Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. আজকের এই ভিডিওতে আমরা Samsung Galaxy A22 এই স্মার্টফোনটি রিভিউ করব। Samsung Galaxy A22 এই স্মার্টফোনতে কি দেওয়া হয়েছে, স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, এই স্মার্টফোনটি কেমন হবে, এই স্মার্টফোনটির প্রাইস সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা, 1 টাকা কম 22,000 টাকা। প্রথমেই আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চির 19Hz রিফ্রেশ রেট সুপার এমুলেটেড ডিসপ্লে রেজুলেশন HD+ 720x1600 পিক্সেল, 274 ppi। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া উচিত ছিল। সেম প্রাইজে অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাই, সো এখানেও ফুল এইচডি ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস, মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট 186 গ্রাম। এবার কথা বলবো আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল 123 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। সো এখানে 22,000 টাকার স্মার্টফোনে 4K ভিডিও রেকর্ড করার সুবিধা দেওয়া উচিত ছিল এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। এবার কথা বলবো স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। 12, 13, 14,000 টাকার স্মার্টফোনেও 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পাই। যেহেতু 22,000 টাকার স্মার্টফোন, সো এই স্মার্টফোনটিতে আরও বেশি ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। Samsung Galaxy A22 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, যার মাধ্যমে 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB 2.0, OTG এবং চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। স্মার্টফোনটিতে NFC ইনফ্রারেড কোনোটাই থাকছে না। সবশেষে কথা বলবো স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। Samsung Galaxy A22 স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে One UI 3.1 এর মাধ্যমে। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G80 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাবেন 2.0 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। সো 22,000 টাকা প্রাইজের স্মার্টফোনে MediaTek Helio G80 প্রসেসর কোনোভাবেই মাইনে নেওয়া যায় না। 22,000 টাকা প্রাইজে Samsung Galaxy A22 স্মার্টফোনটিতে লোয়ার প্রসেসর ইউজ করা হয়েছে। MediaTek Helio G80 এই প্রসেসরগুলো আমরা সাধারণত 13-14,000 টাকার স্মার্টফোনগুলোতে আমরা বেশি দেখতে পাই। সেম বাজেটের স্মার্টফোনগুলোতে আমরা আরও ভালো প্রসেসরগুলো দেখতে পাই। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাম, 128GB স্টোরেজ এবং সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক, ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Samsung Galaxy A22 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে ফেস আনলক সুবিধা। সো বন্ধুরা, 22,000 টাকা দিয়ে যদি আপনারা স্মার্টফোন কিনতে চান তাহলে আমি স্মার্টফোনটি পার্সোনালভাবে সাজেস্ট করব না। আপনারা কি 22,000 টাকা দিয়ে স্মার্টফোনটি কিনবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। 22,000 টাকা দিয়ে মার্কেটে আরও অনেক ভালো স্মার্টফোন রয়েছে, একবার দেখে নেবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।